আপনি গফুর চাচাকে বাঁচান। শাহেদ, তুই গফুর চাচার গলায় ছুরি ধরেছিস কেন? নামা নামা ছুরি নামা। ভাই ভাই, এই ছেলে আপনাদের ভাগের সব টাকা চুরি করতে চাইছিল। গফুর চাচা তাকে বাধা দিয়েছে। ভাই ভাই আমি দেখেছি হুজুরের ব্যাগে 10 লাখ টাকা আছে, যার 5 লাখই আপনার। এই এই, তুই কি ভাবিস সামান্য এই কয়টা টাকার জন্য আমি আমার ইমান বিক্রি করে দেবো? না, তুই গফুর চাচাকে ছেড়ে দে বলছি, তা না হলে তোর ফল কিন্তু একদম ভালো হবে না। ছাড়। এবার বাঁচাতে গেলে পাবেন 1 লাখ টাকা। ভাই আপনি যদি আমার সাথে থাকেন আপনার আমি 5 লাখ, না জান 8 লাখ টাকায় আপনার। যান। 8 লাখ? 8 লাখই আমার? হ্যাঁ ভাই 8 লাখ টাকায় আপনার। আরে ভাই, আপনারা কি শুরু করলেন? আমার টাকা আমি কাকে দেব কি দেব না সেটা আমার বিষয়, আপনারা ভাগাভাগি করার কি? দেখেন, আমি কিন্তু গ্রামবাসীকে সব কথা বলে দেবো, আপনাদের দুইজনের সব কথা বলে দেবো কিন্তু। কি সব বলে দেবেন? হ্যাঁ, আমি সব বলে দেবো, সব বলে দেবো কিন্তু। হ্যাঁ, এখনো সময় আছে, আপনারা কিন্তু গফুর চাচাকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম। ইমাম সাহেব, এ আপনি কি করলেন? গফুর চাচাকে মেরে ফেললেন? আব্দুল ভাই, আব্দুল ভাই গ্রামবাসীকে খবর দাও। ইমাম সাহেব গফুর চাচাকে মেরে ফেলেছে। আরে আরে সহজ সরল মানুষটার ইমাম সাহেব এইভাবে মেরে ফেললো। আব্দুল ভাই যাও খবর দাও গ্রামবাসী। আব্দুল ভাই যাও গ্রামবাসীকে খবর দাও। ইমাম সাহেব টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় গফুর চাচা বাধা দিলে ইমাম সাহেব তাকে নির্মম ভাবে হত্যা করে। যাও। ভাবে হত্যা করে। যাও। এই ছেলে, এই ছেলে, তুমি সব কি উল্টোপাল্টা কথা বলছো? এখনো তো কিছুই বলিনি, এখন তো গ্রামবাসীকে বলবো। আর এই গ্রামবাসী সম্পর্কে আপনার তো ধারণা আছে, এই গ্রামবাসী কত হিংস্র। কেউ আপনার কথা বিশ্বাস করবে না, সবাই আমাদের কথাই বিশ্বাস করবে। তখন আপনার টাকাও যাবে আর আপনার জীবন তো যাবে। তো এখান থেকে বাঁচতে হবে। তাহলে হুজুর কোন করতে যা, টাকাটা দিয়ে দেখি। আমি খুনি হয়ে গেলাম। শোনেন শোনেন, হ্যাঁ, শোনেন। তার মানে তুই সব জেনে শুনে আমাদের সাথে নাটক করেছিস? তুই গফুর চাচাকে মরতে দেখেছিস আর আমাদেরকে বোকা বানিয়েছিস। শান্ত হন, ওকে শেষ করতে দিন। আব্দুল, তারপরে কি হলো? সাহেব ইমাম সাহেবকে নিয়ে মসজিদের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।